সো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেল আর একটা নতুন বাংলা ভিডিওতে। সবাই আজকে যাচ্ছি বারাসাতে তোমার কালী ঠাকুরের যেই প্যান্ডেলগুলো হবে না, 12টা প্যান্ডেল আমরা কভার করার চেষ্টা করবো। অ্যান্ড আমার সাথে একটা ইউটিউবার আছে, আমি তার চ্যানেলটা ডিসক্রিপশান লিঙ্কে দিয়ে দেবো, ঠিক আছে? তো গিয়ে চেক আউট করতে পারো। সো ভাই ফাইনালি বারাসাত নেমে গেছি। অ্যান্ড আজকে বারাসাতের বেশিরভাগ 9-10টা ঠাকুরে আমরা তোমাদের কভার করে দেবো। অ্যান্ড ভাই ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখো। তো ভাই প্রথমে যাচ্ছি পাইনিয়ার পার্কে, ঠিক আছে? প্রথমে পাইনিয়ার পার্কে যাচ্ছি, তারপরে একটা একটা করে সবকটা ঠাকুরই দেখাবো। তো চলো গাই যাওয়া যাক পাইনিয়ার পার্কে। সো ভাই পাইনিয়ার পার্কে চলে এসেছি। অ্যান্ড গাই এখানে যেই মাঠটা আছে, এখানে মেলা ঠেলা বসবে। অ্যান্ড এখানে মেন মন্দিরটা আছে, ঠিক আছে ভাই? এই যে পাইনিয়ার পার্কে এখানে সাউথ আফ্রিকার মরক্কো কসবা বানাচ্ছে। অ্যান্ড ভাই পুরোটা দেখতেই পাচ্ছ, আমি যে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এখানটা মেলা হবে, ভালোই হবে, অ্যান্ড বড় করে হয় প্রতিবার, ঠিক আছে? তো চলো ভাই নবপল্লীর দিকে যাওয়া যাক। সো ভাই আমরা চলে এসেছি নবপল্লী পার্ক। অ্যান্ড গাইস এখানে অসাধারণ একটি জিনিস বানাচ্ছে, কেদারনাথের প্যান্ডেল বানাচ্ছে। তোমরা দেখতে পারো, এই যে আমি দেখাচ্ছি গাইস, কেদারনাথের থিমটা বানাচ্ছে, অসাম একটা থিম বানাচ্ছে। ভাই এখানটা দেখতে পাচ্ছ, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে পাহাড়, ঠিক আছে? অ্যান্ড এটা হচ্ছে গিয়ে মন্দির, এই যে মেন জায়গাটা, এটা হচ্ছে গিয়ে মন্দির। অ্যান্ড ভাই এদিকটা অন্য যেটা বানাচ্ছে বুঝতে পারছি না। তো ভাই অসাধারণ একটা জিনিস বানাচ্ছে। তো চলো গাইস ভিতরে ঢোকা যায়। আমাদের বন্ধুগুলো দেখতে পাচ্ছ ভিতরে ঢুকে আছে। তো ভাই চলো ভাই ভিতরে যদি কিছু দেখাতে পারি তোমাদের, তাহলে একটু সুবিধা হবে। ভাই অসাধারণ একটা জিনিস, অসাধারণ। যাওয়া যাবে উপরে? তুই যা, আর কেউ যাবে না। ভেতরটা ওই এই ওপরটা এই পর্যন্ত যাবি, তার বেশি যাবে। তো ভাই খুব সাবধানে ভাই উপরে উঠেছি। অ্যান্ড ভাই দেখতে পাচ্ছ, ভাই নিচের অবস্থাটা দেখতে পাচ্ছ তোমরা, এখানটা দেখতে পাচ্ছ উপরে উঠছি। ভাই এখনো ভিতরে কাজ চলছে, এই যে। তো ভাই বাসটা নিয়ে যাচ্ছে ভাই সব। অ্যান্ড ভাই দেখতে যাচ্ছে ভাই অসাম একটা ভাই প্যান্ডেল, ভাই ওপি, ভাই ওপি। ভাই দেখতে পাচ্ছ এখানে পাহাড়টা ভাই অসাম বানাচ্ছে। ভাই কত উঁচুরে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওখানে উপরে লোক টোক কাজ করছে এখন। ভাই অসাধারণ পাহাড়ে যেমন বস্তা, চালের যে বস্তা হয় না, ওগুলো কি সম্ভবত বানাচ্ছে। তো ভাই অসাধারণ একটা প্যান্ডেল হচ্ছে। অ্যান্ড ভাই মেন যে কষ্ট হচ্ছে এখন উপরে উঠতে, ভাই দেখতে পাচ্ছ সব ফাঁকা ফাঁকা, সব ফাঁকা ফাঁকা। ভাই উপরে উঠতে ভাই মেন কষ্ট হচ্ছে, কষ্ট করে উঠলাম উপরে। ভাই দেখতে পাচ্ছ বন্ধুরা চলে যাচ্ছে, ভাই আমাকে ছেড়ে সবাই চলে যাচ্ছে, কিছু বলার নেই। তো ভাই চলো ভাই নিচে নেমে গেছি, ভাই ভয় লাগছিল। ভাই এই জায়গাটার একটা সিনেমাটিক শট তোমরা দেখে নাও। সো ভাই নবপল্লী পার্কটা তোমরা দেখে বুঝতে পারবে ভাই কেদারনাথ খুব অসাধারণ একটা প্যান্ডেল বানান। গাইস নেক্সট এখন যাবো ভাই নবপল্লী বয়েজ স্কুল, ঠিক আছে? ওখানেও দেখি কেমন বানিয়েছে। তো গাইস চলো যাওয়া যাক। সো ভাই ফাইনালে চলে এসেছি নবপল্লীর বয়েজ স্কুল, ঠিক আছে? তো এখানে ভাই অসাধারণ একটি প্যান্ডেল বানাচ্ছে, কর্ণাটকের কোটিলিঙ্গেশ্বর মন্দির বানাচ্ছে, ঠিক আছে? তোমরা এখানে দেখতে পারো, এই যে এখানে শিব ঠাকুর এখানে বানানো হচ্ছে। অ্যান্ড এখানটা গাইস তৈরি হচ্ছে, ভাই দেখতে পাচ্ছ এখানে তৈরি হচ্ছে, ঠিক আছে? অ্যান্ড গাইস তোমরা যে মেন মন্দিরটা ভাই দেখতে পাচ্ছ, এখানে গাইস মেন মন্দিরটা আছে। অ্যান্ড ভাই এটা প্রচুর উঁচু হচ্ছে। অ্যান্ড এই যে সাদা জায়গাটা দেখছো না, এখানটা গাইস মেন মন্দিরটা শিব ঠাকুরগুলো থাকবে হচ্ছে আই থিঙ্ক। তো ভাই আমি তোমাদের সাইড দিয়ে একটা ভিউ দেখাচ্ছি। সো ভাই সাইড থেকে ভিউটা দেখতে পাচ্ছ, অসাধারণ একটি প্যান্ডেল হচ্ছে, ঠিক আছে? তো এখানে এখনও কাজ তো হবেই, এখন অনেক দিন বাকি,
10-15 দিন বাকি কালী পুজোর। অ্যান্ড ভাই এত রোদ্দুর পড়েছে না ভাই, এখন একটু ছাওয়া পড়েছে ভাই, প্রচুর রোদ্দুর ভাই, খুব কষ্ট হচ্ছে, ঘেমে যাচ্ছি। অ্যান্ড ভাই মন্দিরটা একটু আছে, উপরে কাজ হচ্ছে। অ্যান্ড গাইস এদিকটা বানাচ্ছে, দেখতে পাচ্ছ ভাই প্রচুর আওয়াজ হচ্ছে ভাই, পিছনে এখানে কাজ চলছে তো তাই প্রচুর আওয়াজ হচ্ছে। পিছনটা দেখতে পাচ্ছ, ভিতরে ঢুকবি চ, যাওয়া যাবে এখানে, যাওয়া যাবে, জিজ্ঞেস করি দাদা। সবাই দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা বলছে তো ভিতরে ঢুকতে, যদি ঢুকতে তাহলে যাবো। তো ভাই পারমিশন পেয়ে গেছি। অ্যান্ড আস্তে আস্তে ভাই যেতে বলেছে, পারমিশন পেয়ে গেছি। অ্যান্ড ঘুরে ঘুরে যেতে বলছে ভাই। এই সাইডটা দিয়ে মানে আমাদের ঘুরে ঘুরে ভেতরে ঢোকার অনুমতি দিয়েছে। অ্যান্ড ভাই এখান থেকে ঢুকছি, সে বন্ধুরা দেখতে পাচ্ছ। অ্যান্ড ভাই এখান থেকে সাবধানে ভাই, গেটটা দুপাশ দিয়ে ঢোকা যাবে, সাবধানে ঢুকতে হবে, কাজ টাজ হচ্ছে তো। তো ভাই দেখতে পাচ্ছ এখানে। অ্যান্ড ভাই প্যান্ডেলটা অসাধারণ ভাই, অসাধারণ। ভাই এখানে সাইডে মূর্তি বানাচ্ছে, চারিদিকটাতে মানে ঠাকুর দেখতে পাচ্ছি। ভাই এখানে আমার ফ্রেন্ড ব্লগ বানাচ্ছে, ঠিক আছে, তো সাইডেও ভাই মূর্তি বানাচ্ছে। অ্যান্ড এই সাইডে দেখতে পাচ্ছ। অ্যান্ড এইখানটা সাধারণত ঠাকুরটা থাকবে, দেখে দেখে পারি উপরে দেখো ভাই। আর উপরে সিলিংটা ঠিক এরকম। কাকু একটু কথা বলবো, বলছি যে প্যান্ডেলটা এখানে এটা কি করা হচ্ছে, থিমটা কি জন্য? এটা হচ্ছে কোটিলিঙ্গেশ্বর মন্দির। আচ্ছা, এর বৈশিষ্ট্য হচ্ছে প্যান্ডেলটা, মূল প্যান্ডেলটা এটা একটা শিবলিঙ্গ, এবং আমাদের এখানে 600-700 মতো শিবলিঙ্গ বসানো হবে বাইরে। এবার মূল এটা হচ্ছে শিবলিঙ্গ দিয়ে, মানে এই প্যান্ডেলটা পুরো শিবলিঙ্গ। আচ্ছা, আর সাইডে ঠাকুরগুলো কেন করা হচ্ছে? এটা ইন্টেরিয়ার ডেকোরেশন, যে শিবের কালীর যে তাণ্ডব বা কালীর যে বিভিন্ন রূপ, সেই রূপটাকে আমরা ফুটিয়ে তুলি। মানে এই সাইডে পুরো চার সাইডে। আচ্ছা, আর মেন মন্দিরে মেন ঠাকুর থাকবে এখানটা। সবাই তোমরা জানতে পারলে যে প্যান্ডেলটার বিষয়টা কি অ্যান্ড সাবজেক্টটা কি, মানে কী কারণে মানে কোন থিমটা এখানে লাগানো হচ্ছে, ঠিক আছে। আমরা প্যান্ডেলটা অসাধারণ একটা প্যান্ডেল। সব থেকে ইন্টারেস্টিং যে ব্যাপারটা, এই যে উপরটা দেখতে পাচ্ছ তো, উপরটায় সাদা যে উপরটায়, ওখানটায় 101 পিস ভাই সেই যে শিব ঠাকুর দেখতে পাচ্ছ, ওই শিব ঠাকুরগুলো থাকবে ভাই, মানে অসাধারণ একটা জিনিস। অ্যান্ড গাইস এখানকার একটা সিনেমাটিক শট তোমরা দেখে নাও। তো ভাই নবাবলী বয়েজের যে প্যান্ডেলটা ছিল ওটা দেখার পর গাইজ একটু খেতে গেছিলাম আমরা, মানে ফুড ব্লগ করতে গেছিলাম। সেই ফুড ব্লগটা তোমরা পরের দিন নেক্সট ভিডিওতে দেখতে পাবা, ঠিক আছে। তো ভাই মানে অর্ধেক খাওয়া হয়েছে, তারপরে বৃষ্টি, এমন বৃষ্টি শুরু হয়েছে ভাই, মানে কোথাও বেরোতেই পারিনি। তা আমরা এখানে দাঁড়িয়েছিলাম। তো ভাই লিটারেলি বলছি, যখন খেয়েছি না, তারপরে কম করে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ভাই বৃষ্টি হয়েছে, তখন দাঁড়িয়েছিলাম। অ্যান্ড এখন বাজে 3:30, ঠিক আছে। তো ভাই বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, সেই 11টার সময় এসেছি। তো এখন লাস্ট প্যান্ডেল দেখবো সন্ধ্যানি, 12টা প্যান্ডেল কভার করার কথা ছিল, তো 12টা হয়নি ভাই, এত বৃষ্টি হচ্ছিলো ভাই, করা যায়নি। তো এটাই লাস্ট, 4টে হয়েছে, ঠিক আছে, 4টে প্যান্ডেল কভার করতে পেরেছি। ক্ষমা চাইছি গাইস, সবকটা করতে পারিনি, কিন্তু পুজোর দিন যেই ব্লগটা বানাবো সবকটা প্যান্ডেল কভার করে দেওয়ার চেষ্টা করবো। তো ভাই চলো সন্ধানী প্যান্ডেলে যাওয়া যাক। তো ভাই ফাইনালি সন্ধানী ক্লাবের প্যান্ডেলে চলে এসেছি। অ্যান্ড পিছনে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এখানে গাইজ তোমার একটা পাহাড় মতো হবে, ঠিক আছে। অ্যান্ড ঠাকুরটা লিফটে করে উঠবে আর নামবে, ঠিক আছে, ঠাকুরটা লিফটে করে উঠবে আর নামবে, এটাই। অ্যান্ড ভাই অনেক বড় হচ্ছে, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো ভাই সামনে গাইজ ব্যানারটা দেখতে পাচ্ছ, আমি তোমাদের জুম করে দেখিয়েছি ব্যানারটা। মোটামুটি তো ভাই ফাইনালি বাড়ি যাচ্ছি। অ্যান্ড ভাই তোমরা বুঝতে পেরেছো, আমি বলেছি যে সারাদিন ধরে বৃষ্টি আর রোদ্দুর, এই দুটো জিনিস ভাই কত জ্বালিয়েছি তোমরা নিজেরাই বুঝতে পেরেছো, আমি আগে বলেছি। তো ভাই এখন বাড়ি যাচ্ছি। পরের ভিডিওতে ভাই আজকের যে ফুড ব্লগটা হয়েছে ওটা পরের ভিডিও দেখাবো। তো পরের ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে দিও।
অ্যান্ড ভিডিওটাকে একটু লাইক করে দিও ভাই, প্রচুর কষ্ট করে ভিডিওটা বানিয়েছি। তো ভাই ভিডিওটা আজকে এইটুকুনি, টাটা।